দোয়া কবুল হওয়ার বেশ কিছু সময়, বেশ কিছু শর্ত, বেশ কিছু নিয়ম আছে। আজকের এই ভিডিওতে আমি এগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখেন, পৃথিবীর মধ্যখানে মূলত কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। আর আমরা যখন নামাজ আদায় করি তখন কাবা শরীফকে সামনে রেখেই মূলত আমরা নামাজ পড়ি, কারণ নামাজের কেবলা হলো কাবা। আমাদের বাংলাদেশ থেকে আমরা পশ্চিম দিকে ফিরিয়ে নামাজ আদায় করি, অন্য দেশ থেকে মানুষ অন্য দিকে তাদের কাবা সামনে তারপরে নামাজ আদায় করে। এক কথায় কাবাকে আমাদের কেবলা বানায় তারপর নামাজ আদায় করতে হয়। তো নামাজের যেরকম একটা কেবলা আছে, আমরা আল্লাহর নিকট যখন কোনো বিষয়ের জন্য প্রার্থনা করব, দোয়া করব, দোয়ারও একটা কেবলা আছে। দোয়ার কেবলা হলো উপরের দিক, উপরের দিক হলো দোয়ার কেবলা। আপনারা যখন দোয়া করবেন, দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন দোয়াটা নির্দিষ্ট কেবলা অনুযায়ী করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন। যখন আপনারা দোয়া করবেন তখন হাতগুলা এভাবে রাখবেন, উপরের দিকে রাখবেন। হাতের যে তালুগুলো আছে এটা যেন আকাশের দিকে থাকে, এবং এই অবস্থায় আপনারা আল্লাহর নিকট দোয়া করবেন। তাহলে আপনাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রাখে অনেকটাই বেশি। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া বলতেছেন, হযরত, আমি দীর্ঘদিন ধরে দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো দোয়াই কবুল করতেছেন না, তো আপনি একটু বইলা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া কবুল হওয়ার জন্য তিনটা বিষয় অত্যন্ত জরুরি। তিনটা বিষয় দোয়ার মধ্যে উপস্থিত রাখবা, তাহলেই তোমার দোয়া কবুল হবে। নাম্বার 1, যখন তুমি দোয়া করবা তখন অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করবা। কথার কথা, আপনার কোনো মনের আশা পূরণ হইতেছে না, অথবা আপনার কোনো রোগ ভালো হইতেছে না, তো আপনার পাশের বাসার একজনের এই অসুস্থ বা তার বিপদ, তা আপনি কি করবেন? ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, হে আল্লাহ, আমার অমুক ভাইয়ের রোগ ভালো হইতেছে না, তুমি তার রোগ ভালো করে দাও। অমুক ভাইয়ের বিপদ ভালো হইতেছে না, তুমি তার বিপদ থেকে তাকে তুমি উদ্ধার করো। তো আরেকজনের জন্য দোয়া করলে কি হবে? হাদিস শরীফের মধ্যে আছে, যখন আপনি অনুপস্থিত কোনো ব্যক্তির জন্য দোয়া করবেন, আপনি যদি ওই ব্যক্তিকে বলেন, হে আল্লাহ, অমুকের বিপদ থেকে তুমি তাকে রক্ষা করো, আপনার কাঁধে যে ফেরেশতা আছে, ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তুমি তার বিপদটা আগে ভালো করো। আপনি যদি আরেকজনের অসুস্থতা ভালো হওয়ার জন্য আল্লাহ নিকট দোয়া করেন, তাহলে ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনি যে ব্যক্তি দোয়া করতেছে ইনার অসুস্থতা থেকে উনাকে মুক্তি দান করেন, উনার মনের আশা আগে পূরণ করেন। আপনি যখনই অনুপস্থিত কোনো ব্যক্তির জন্য দোয়া করবেন তখন আপনার এই জিনিসটা যেন পূরণ হয়, মনের আশা যেন পূরণ হয়, রোগ যেন ভালো হয়, এই বিপদ আপদ যেন দূর হয়ে যায়, আপনার জন্য এগুলা যেন হয়, এই জন্য ফেরেশতারা আল্লাহর নিকট সুপারিশ করবে। বাট আপনি নিজের জন্য যদি দোয়া করেন তাহলে ফেরেশতারা এই সুপারিশটা কখনোই করবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর বিষয় হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করা, তাহলে দোয়া কবুল হবে। 2 নম্বর বিষয় হলো, যখন আপনি দোয়া করবেন, দোয়া করার আগেও দুরূদ শরীফ পড়বেন এবং দোয়া শেষ হওয়ার পরেও দুরূদ শরীফ পড়বেন। দোয়ার শুরুতে এবং শেষে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, তাহলে দেখা গেছে দোয়াটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। সেই দোয়ার মধ্যে কোনো ইখলাস থাকে না, সেই দোয়াটা মধ্য আকাশের মধ্যে জুইলা থাকে, ওটা আর কখনো আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। অতএব মানুষের দোয়াও কবুল হয় না। দুরূদ শরীফ আপনি ইচ্ছা করলে নামাজের দুরূদ শরীফটাই পড়তে পারেন, কারণ এই দুরূদ শরীফটাই পড়া সবচেয়ে বেশি উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর বিষয়টা বলেন, যখন আপনি কোনো বিষয়ের জন্য দোয়া করবেন আল্লাহর নিকট, তখন আপনি বলবেন এভাবে, কথার কথা, হে আল্লাহ, আমার তো বিপদ ভালো হইতেছে না, অতএব তুমি আমার বিপদ ভালো করে দাও। এভাবে দোয়া না করে বলবেন, হে আল্লাহ, আমি রসুলুল্লাহর দোহাই দিয়ে বলতেছি, তুমি আমার বিপদটা ভালো করে দাও। রসুলুল্লাহর দোহাই দিয়ে বলতেছি, তুমি আমার মনের আশা পূরণ করো। রসুলুল্লাহর দোহাই দিয়ে বলতেছি, তুমি এই কাজটা কবুল করো বা পূরণ করো। যখন দোয়ার মধ্যে নবীজির দোহাই দিবেন তখন সেই দোয়াটা কবুল হবে। এবং শুধু নবীজি না,
যারা নেককার বান্দা আছে, আপনার এলাকার একজন ভালো নেককার মানুষ, আপনি জানেন উনি অনেক ভালো মানুষ, তো ওনার সাথে আল্লাহর অনেক বড় কানেকশন আছে, বড় আলেম উনি। তো আপনি এই নেককার ব্যক্তির দোহাই দিয়া যদি আল্লাহর নিকট দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আমি এরকম অসংখ্য ফল পাইছি, আমি নিজে এরকম অসংখ্য ফল পাইছি। উনাদের দোহাই দিয়ে আল্লাহর নিকট দোয়া করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছে। অসংখ্য এরকম ফল পাইছি আমি। তবে দোয়া কবুল হওয়ার অনেকগুলো বিশেষ বিশেষ সময় আছে, যে সময়গুলোর মধ্যে বিশেষ করে দোয়া কবুল হয়। ১ নম্বর সময়, এই তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হয়। পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন যদি আপনি ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু কইরা আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার দোয়া কবুল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, আমার কাছে যদি কেউ কোনো কিছু চায়, আমি তাকে খালি হাতে ফিরিয়ে দেব না, অবশ্যই আমি তার দোয়া কবুল করব। শুধু তাই নয়, মানুষ যখন ঘুমিয়ে পড়ে বা শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকটবর্তী আসমানে নাইমা পড়েন এবং বান্দাকে ডাকতে থাকেন, তোমাদের কার কি দরকার আমার কাছে চাও। কার টাকা দরকার, পয়সা দরকার, সন্তান দরকার, রোগ ভালো হইতেছে না, রোগ ভালো হওয়া দরকার, পরিবারের মধ্যে অশান্তি, পরিবারে যেন শান্তি আসে, যার যে জিনিসের প্রয়োজন আমার কাছে এখন চাও, আমি তাই দিব। একজন চোর নিশিরাইতে যখন কোনো দোকানের ভিতরে ঢুকে পড়ে, তখন ওই দোকানে মাল যা পাইবো সবই কিন্তু তার, সে যে পরিমাণ নিতে পারবো ওই পরিমাণ কিন্তু তার মাল, এখানে কিন্তু আর মালিক নাই। তদ্রুপভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকট এই আপনার চুরি করার জন্য বা আল্লাহর কাছ থেকে জিনিস আনার জন্য শেষ রাতে নিশিরাইতে আল্লাহর কাছে যা চাইতে পারে সবকিছু তার। নিশিরাইতে এভাবে আল্লাহর নিকট আপনাদের চাইতে হবে। দ্বিতীয় নম্বর সময় হলো সেজদার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজের সেজদা না, নফল নামাজের সেজদা। ধরেন আপনি ২ রাকাত নফল নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজই পড়েন, সমস্যা নাই, তাহাজ্জুদের নামাজ হলো নফল নামাজ। তো আপনি এই নামাজের সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আ'লা, এই সুবহানা রব্বিয়াল আ'লা ৩ বার বলার পরে মুখ দিয়া যেন বের না হয়, মুখে নামাজের সময় উচ্চারণ করলে নামাজ ভেঙে যাবে গা, এই জিনিসটা মনে রাখবেন। তো সেজদার মধ্যে গিয়া মনে মনে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করবেন। মনে মনে আপনি সেজদা ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট, ১ ঘন্টা লম্বা হোক, কোনো সমস্যা নাই। বাট মুখ দিয়ে যদি উচ্চারণ করেন তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। মনে মনে আপনি আল্লাহর নিকট সেজদায় গিয়ে প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এবং যখন আজান দেয়, ৩ নম্বর হলো আজান এবং একামতের মধ্যবর্তী সময়, জোহরের আজান দেয় একটা সময় আর নামাজ শুরু হয় ১টা ৩০ মিনিটে। তো এই ১টা থেকে নিয়ে ১টা ৩০ মিনিটের এই আধা ঘন্টা সময়ের মধ্যে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এটা তো আমি শুধু জোহরের বললাম। আসর আছে, আসরের আজান দেওয়ার ১৫ মিনিট পরে নামাজ পড়ে, মাগরিবের আজান দেওয়ার ৫-৭ মিনিট পরে নামাজ পড়ে। তবে জোহর, আসর, এশা এই ওয়াক্তগুলোর চেয়ে মাগরিবের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রাখে বেশি। এবং ফরজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে দোয়া বেশিরভাগ ক্ষেত্রে কবুল হয়। ৫ নাম্বার হলো বৃষ্টির সময় দোয়া বেশিরভাগ ক্ষেত্রে কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির সময় ফেরেশতারা নাজিল হয়। একেকটা বৃষ্টির মধ্যে একেকটা ফেরেশতা থাকে। তো একেকটা বৃষ্টির ফোঁটার মধ্যে একটা ফেরেশতা থাকে। ওই ফেরেশতা যেদিকে যায় মূলত ওই দিকেই বৃষ্টির ফোঁটাটা যায়। আর যখন দুনিয়াতে অসংখ্য ফেরেশতা নাজিল হয়, তখন আল্লাহর রহমতের চাদর দুনিয়ার উপরে থাকে। তখন যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। তবে দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো গুনাহকে ছেড়ে দিতে হবে। আপনি যদি গুনাহ করেন আর তওবা না করেন, তাহলে আপনার কোনো দোয়াই কবুল হবে না। কারণ আপনারা বেশিরভাগ মানুষ এই ঘটনাটা হয়তোবা জানেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে হুজুররা বলে থাকে, মুসা আলাইহিসসালামের যুগে বৃষ্টি হইতেছিল না। তখন এলাকার সকল মানুষ হযরত মুসা আলাইহিসসালামের কাছে আসলেন, বলতেছেন, হুজুর, আমাদের তো বৃষ্টি হইতেছে না, অনাবৃষ্টির কারণে আমাদের ফসল মারা যাইতেছে, আমাদের পশু পাখি মারা যাইতেছে। আপনি যদি আল্লাহর নিকট দোয়া করেন তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে। তো এলাকার সকল মানুষ একদিন একত্রিত হইলেন এবং সকলে আল্লাহর নিকট দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছে,
আমি তোমাদের দোয়া এখনই কবুল করতাম, বাট কবুল করতেছি না। এখানে যে সমস্ত মানুষ একত্রিত হয়েছে তাদের মধ্যে একজন গুনাহগার নাফরমান ব্যক্তি আছে। ওই ব্যক্তির কারণে মূলত আমি কোনো দোয়াই কবুল করতেছি না। তাকে বলো এখান থেকে উঠে চলে যাওয়ার জন্য, তারপরে আমি দোয়া কবুল করব। এখন মুসা আলাইসাল্লাম এলাকার যে সমস্ত মানুষ এখানে উপস্থিত ছিলেন সবাইকে বলতেছেন এখানে কোন ব্যক্তি নাফরমান আছে সে যেন উঠে চলে যা। এখন যে ব্যক্তি নাফরমান সে মনে মনে ভাবতেছে আমি যদি আজকে এখান থেকে চলে যাই তাহলে সকলে আমাকে চিনে ফেলবে, সকলে আমাকে বুঝে ফেলবে, আমি হলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নাফরমান। তো ওই ব্যক্তি ওই মজবার মধ্যে থাইকাই আল্লাহর নিকট এমন ভাবে মনে মনে তওবা করছে, আসলে প্রকৃত অর্থে মন থেকেই তওবা করছে। আল্লাহ, আমি যে গুনাহ করতেছি আমি তারপরে আর কোনোদিন গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। মন থেকে যেভাবে অনুশোচনা বা লজ্জা বোধ করা দরকার, নিজে লজ্জিত হওয়া দরকার, এভাবে লজ্জিত হয়েছে। অতএব ওই ব্যক্তি তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়া দিছেন। তো মুসা আলাহিসাল্লাম বলতেছে, হে আল্লাহ, আপনি তো বললেন এখান থেকে একজন ব্যক্তি উঠে যাওয়ার পর বৃষ্টি দিলেন, কিন্তু এখান থেকে তো কেউ উঠলো না, আপনি যে এখন বৃষ্টি দিয়ে দিলেন। তখন আল্লাহ বলতেছে, আমি যে ব্যক্তির জন্য মূলত বৃষ্টি বন্ধ করছিলাম এখন তার জন্যই বৃষ্টি দিতেছি, কারণ সে এই মুহূর্তে এমন তওবা করছে। এই তওবা করার কারণে সে একেবারেই মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে যেরকম একজন ব্যক্তি নিষ্পাপ থাকে সে এরকম নিষ্পাপ। অতএব এই নিষ্পাপ ব্যক্তির জন্য আমি মূলত এখন বৃষ্টি দিতেছি।